গ্রামের নাম বাঁশঝাড়ি। আর সেই গ্রামের সবচেয়ে বড় গাল্লুকের নাম ছিল হরিপদ গাল্লুক। লোকে বলতো হরিপদ যদি একবার গাল দেয় তাহলে 3 দিন গাল ফোলা থাকে। হরিপদর বয়স 38, এখনো বিয়ে হয়নি। কারণ মেয়ে দেখতে গেলেই হরিপদ বলতো, এই মেয়েটার নাকটা একটু বাঁকা না, আমার ছেলে হলে নাক মেকে যাবে। আর মেয়ের বাবা বলতো, তোর নিজের গালটা দেখ। তারপর বিয়ের কথা ভেস্তে যেত। একদিন হঠাৎ হরিপদ ঘোষণা করলো, যাই বলিস এবার বিয়ে করবই। আমি একটা এমন মেয়ে চাই যার গাল আমার থেকেও বড় হবে, তাহলে আমরা দুজনে মিলে গালে গাল ঠেকিয়ে ঘুমাবো। গ্রামের লোক হাসতে হাসতে গড়াগড়ি। কিন্তু হরিপদ সিরিয়াস। সে পাত্রী খুঁজতে বেরোলো। প্রথমে গেল পাশের গ্রামে। সেখানে দেখলো একটা মেয়ে, গাল দুটো যেন দুটো বড় বড় পাউরুটি। হরিপদ খুশিতে লাফাতে লাফাতে গিয়ে বলল, বাবা, এই তো আমার স্বপ্নের মেয়ে। মেয়ে লাজুক হেসে বলল, আমার নাম কি? হরিপদ বলল, হরিপদ গাল্লুক। মেয়ে বলল, ও তুমি সেই গাল্লুক। আমার বাবা বলেছে তোমার সাথে বিয়ে হলে আমার গালো গালি খাবে, আমি রাজি না। হরিপদ ফিরে এলো। দ্বিতীয়বার গেল আরেক গ্রামে। সেখানে একটা মেয়ের গাল এত বড় যে মেয়ে হাই তুললে গাল দুটো কান ঢেকে দিত। হরিপদ ভাবল এইবার পাক্কা। কিন্তু মেয়ে বলল, তোমার গাল আমার থেকে ছোট, আমি ছোট গালের ছেলে বিয়ের করব না। হরিপদ আবার ফাঁকা হাতে ফিরল। এইভাবে 11টা বিয়ের কথা ভেস্তে গেল। শেষে হরিপদ হাল ছেড়ে দিয়ে বসে আছে। হঠাৎ একদিন রাতে তার স্বপ্নে এলো এক ভূত। ভূতটা লম্বা, শুকনো, চোখ দুটো জলজলে। ভূত বলল, হরিপদ, তুই এত গাল্লুকি করিস কেন? আমার মেয়ের সাথে বিয়ে দিবি? হরিপদ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভূতের মেয়ে? ভূত হাসে বলল, ভয় পাস না, আমার মেয়ে খুব সুন্দরী, গাল দুটো আমার থেকেও বড়, তুই একবার দেখ। হরিপদ ভাবল, ভূতের মেয়ে হলে কি হবে, গাল বড় থাকলে চলবে। সে বলল, ঠিক আছে, দেখি। পরের দিন রাতে ভূতটা এলো, সঙ্গে তার মেয়ে। নাম রজনীগন্ধা ভূতনি। গাল দুটো এত বড় যে মুখ দেখা যায় না, গাল দেখা যায়। হরিপদ প্রথমে ভয় পেলেও পরে খুশি হয়ে বলল, এই তো আমার জীবনসাথী। বিয়ের দিন ঠিক হলো পূর্ণিমার রাতে। জায়গা গ্রামের পুরনো কবরখানা। বিয়ের কার্ডে লেখা ছিল, হরিপদ গাল্লুক ও রজনীগন্ধা ভূতনির শুভ বিবাহ। সময় রাত 2:12। প্রোগ্রাম ভূতের নাচ, গালে গাল ঠেকানো, গালি খাওয়া। শুধু আমন্ত্রিত অতিথিরা। গ্রামের লোক প্রথমে ভাবলো মজা, পরে শুনলো বিয়েটা সত্যি, কিন্তু কেউ যেতে সাহস পেল না। শেষে হরিপদের বন্ধু বাদল, যে একটু বোকা, বলল, আমি যাব, দেখি ভূতের বিয়েতে কি হয়। বিয়ের রাত, কবরখানায় আলো জ্বলছে নীল নীল। ভূত, প্রেত, পেতনি, ডাইনি সবাই এসেছে। ডেকোরেশন মানুষের হাড় দিয়ে ঝাড়বাতি। গান বাজছে, আজ মেরি গাল্লুকি বিয়া হ্যায়। বর হরিপদ সেজেছে লাল শাড়ি পরে, কারণ ভূতের রীতি অনুযায়ী বরকেও শাড়ি পরতে হয়। কনে রজনীগন্ধা এসেছে উল্টো হেঁটে। বিয়ের মন্ত্র পড়ছে একটা বুড়ো ভূত। মাঝপথে হঠাৎ বাদল লুকিয়ে দেখছিল। সে হাঁচি দিয়ে ফেলল, হাচ্চিউ। সব ভূত একসঙ্গে ঘুরল। বাদল ভয়ে চেঁচিয়ে উঠল, মাগো। তারপর যা হলো সেটা গ্রামে আজও বলা হয়। সব ভূত একসঙ্গে বাদলার দৌড়লো। বাদল দৌড়াতে দৌড়াতে গিয়ে পড়ল হরিপদ আর রজনীগন্ধার মাঝখানে। রজনীগন্ধা ভাবলো বাদল নাচতে এসেছে। সে বাদলকে ধরে টানতে টানতে নাচতে লাগলো। বাদল চেঁচাচ্ছে, ছাড়ো, আমি মানুষ। ভূতেরা বলছে, মানুষের মাংস, আজ পার্টি। হরিপদ দেখলো তার বিয়েটা ভেস্তে যাচ্ছে। সে তার বিখ্যাত গাল্লুকি ছাড়লো একটা, এই তোরা সব ভূতের গালে কি ফুটো আছে নাকি? এত চেঁচাচ্ছিস কেন? সব ভূত একসঙ্গে চুপ, কারণ ভূতের গালে সত্যি ফুটো থাকে। হরিপদ বলল, শান্তি শান্তি, বাদল আমার বেস্ট ফ্রেন্ড, ওকে খাবি না। তারপর যা হলো সেটা অবিশ্বাস্য। হরিপদ আর রজনীগন্ধা বাদলকে মাঝখানে নিয়ে 3 জনে মিলে নাচতে লাগলো। গান বাজলো, গাল্লুক গাল্লুক ভূতের তালে তাল্লুক। সব ভূত হাততালি দিতে লাগলো। বাদলও ভয় কেটে গিয়ে নাচতে লাগলো।
শেষে বিয়েটা হয়ে গেল। হরিপদ আর রজনীগন্ধার সুখে থাকতে লাগলো কবরখানার একটা বড় কবরে। আর বাদল সে এখনো যখন হাই তোলে তখন বলে, ওই যে রজনীগন্ধা আসছে, হাচ্চেউ। গল্প শেষ। তোমরা যদি কখনো বাঁশঝাড়ি যাও আর কেউ গাল দিয়ে বলে তোর গালে ফুটো, তাহলে বুঝবে সে হরিপদ গাল্লুকের বংশধর।